জামাত ইসলামের আমির সাহেব বক্তব্য দেওয়ার সময় পড়ে গেলেন, এটা নিয়েও ট্রল, এটা নিয়েও সমালোচনা। কিছুদিন আগে জনাব তারেক রহমানকে নিয়ে কয়েকজন উশৃঙ্খল কর্মী তাদের মিছিলে যে স্লোগান দিলেন, এই স্লোগানের ফলে সারা বাংলাদেশে একটা ব্যাপক সমালোচনার তৈরি হলো, জন্ম দিল। আবার দেখলাম গতকালকে জামাত ইসলামের আমির সাহেব বক্তব্য দেওয়ার সময় পড়ে গেলেন, এটা নিয়েও ট্রল, এটা নিয়েও সমালোচনা। এই যে আমাদের সমালোচনামূলক একটা প্রতিহিংসার প্লট আমরা তৈরি করছি, এই প্লট থেকে বেরোতে না পারলে আগামীর বাংলাদেশ কিন্তু সংকটে পড়বে, বিপদে পড়বে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে বন্ধুগণ। আমরা চাই না এই বাংলাদেশ আবারও বিপদে পড়ুক, আবারও সংকটে পড়ুক। আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই, বিনির্মাণ করতে চাই। তার জন্য আমরা সকলকে নিয়ে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সকলকে সেভাবেই ভূমিকা রাখতে হবে। নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তার এর আগের যে লাগামহীন বক্তব্য, তখনই সমালোচনা করেছিলাম আমরা। গতকালকে আবার একই বক্তব্য। আমরা তাদের ভালো চাই। তারা উদীয়মান ছাত্র নেতা থেকে আজকে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য রাজনীতি শুরু করেছেন। আমরা তাদের ভালো চাই, কিন্তু এরকম শৃঙ্খল বক্তব্য দেওয়া যাবে না যে বক্তব্যের কারণে আমাদের জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হয়। আমরা সবাইকে নিয়ে নতুন স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। তো সেই স্বপ্নে, সেই লড়াই আমাদের আইনজীবী অধিকার পরিষদের বন্ধুরা মোক্ষম ভূমিকা রাখবে। তারা আগামীতে নতুন এক বাংলাদেশের এই লড়াইকে বেগবান করবে। আমরা নবীন প্রবীণ সকলের সমন্বয়ে একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আল্লাহ হাফিজ। ওই সময় তো আমরা এক প্রকারের গুমের মতো অবস্থার মধ্যে ছিলাম। মোবাইল এক বাসায়, আমরা আত্মগোপনে এক বাসায়, সারাদিন আন্দোলন সংগ্রাম যেখানে পারি অংশগ্রহণ করি, রাতের বেলা আরেক জায়গায়। তো এরকম একটা ভয়াবহ দুঃসহ স্মৃতি প্রত্যেকটা দল, বিএনপি, জামাত ইসলাম থেকে শুরু করে গণ অধিকার, অন্যান্য প্রত্যেকটা দল সেই অবদানটা জুলাই বিপ্লবে রেখেছে। কিন্তু আজকে বিপ্লব পরবর্তী সময়ে আমাদের মধ্যে যে বন্ডিং, যে ঐক্য থাকার কথা, সেই ঐক্যে ভয়াবহ এক ফাটল আমরা লক্ষ্য করছি। আর এই ফাটল শুরু হয়েছে আমাদের দু একটি রাজনৈতিক দলের বিভিন্ন শ্রেণী পেশার বা লেয়ারের নেতা কর্মীদের উশৃঙ্খল বক্তব্যের কারণে। এই আগামী বক্তব্যের কারণে আগামীতে বাংলাদেশ যদি আর কোন সংকটে পড়ে, তাহলে আরেকটা 111 আসতে কিন্তু সময় নেবে না। আর এরকম পরিস্থিতি ক্রিয়েট হলে ওই ফ্যাসিবাদ আবারও আমাদের মাথার উপরে চেপে বসবে, আবার আমরা ভয়াবহ সংকটে পড়ব। আমি প্রশ্ন রাখতে চাই, আমরা কি কিয়ামত পর্যন্ত মরতেই থাকবো? এই লড়াই কি চলতেই থাকবে? যদি আপনারা মনে করেন যে আমরা এই লড়াই চলমান রাখবো, তাহলে আমাদের কোনো বক্তব্য নেই। আর যদি মনে করেন যে না, আমরা রক্ত ঝরাতে চাই না, জীবন দিতে চাই না, তাহলে আজকে এই সময়, এবার এই সময়, এবার আমাদের জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। জুলাইয়ের যে দুঃসহ স্মৃতিগুলো বর্ণনা করলেন, আমরা ওই সময় দেখেছি আমাদের আইনজীবী অধিকার পরিষদের যে সদস্যরা সংখ্যায় তারা কম, কিন্তু তাদের যে বীরত্ব, যে সাহস তারা সেদিন দেখিয়েছে, এটা আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। অনেক সাহসী ভূমিকা তারা রেখেছিল সেদিন। তাদের সেই সাহসী ভূমিকার কারণেই আমাদের অনেক সহযোদ্ধা